দেশের ব্যাংক খাতে প্রতিদিন গড়ে ৪০০-র বেশি সাইবার হামলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হওয়া এসব হামলার বড় অংশই আসছে চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া থেকে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গবেষণা বলছে, বাংলাদেশের ব্যাংক খাতে যে সাইবার হামলা হয় তার অর্ধেকের উৎস এ তিনটি দেশ। এর মধ্যে কেবল চীন থেকেই হচ্ছে ১/৪ হামলা। সাইবার সিকিউরিটি ইন ফাইন্যান্সিয়াল সেক্টর অব বাংলাদেশ, সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার শীর্ষক উপস্থাপনায় এসব তথ্য তুলে ধরা হয়। দেশের ব্যাংক খাত নিয়ে গবেষণা ও ব্যাংকারদের প্রশিক্ষণে নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই যুগে দেশের ব্যাংকগুলো নিজেদের তথ্য প্রযুক্তির উন্নয়নে ৫৩,৪১৩ কোটি টাকা ব্যয় করেছে। আগে এ খাতে প্রতি বছর গড়ে ২,০০০ কোটি টাকা বিনিয়োগ হলেও এখন বিনিয়োগ হচ্ছে ৩,০০০ কোটি টাকার বেশি। এই বিনিয়োগের ৯৫%ই যাচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার ক্রয়, নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, অডিটসহ আনুষঙ্গিক খাতে। ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা খাতে ব্যয় হচ্ছে মাত্র ৫% অর্থ। বিশেষজ্ঞরা বলছেন, গত দুই যুগে দেশের ব্যাংকগুলো প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হয়েছে। ব্যাংকিং লেনদেনের ৯৫%ই এখন ডিজিটাল মাধ্যমে হচ্ছে। বেশিরভাগ ব্যাংক গ্রাহকদের জন্য অ্যাপ চালু করেছে, কিন্তু গ্রাহকদের অর্থের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকগুলোর বিনিয়োগ পর্যাপ্ত না হওয়ায় সাইবার হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে। দেশের ব্যাংক খাতের সাইবার নিরাপত্তা পরিস্থিতি তথৈবচ অবস্থায় রয়েছে বলে মনে করেন ফিনটেক উদ্যোক্তা ড. শাহাদাত খান। ট্যালিখাতা এবং ট্যালিপেয়ের এই শীর্ষ নির্বাহী বণিকবার্তাকে বলেন, দেশের ব্যাংক খাত ডিজিটাল হচ্ছে, কিন্তু সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত হচ্ছে না। বড় ধরনের কোনো সাইবার হামলা প্রতিরোধে আমাদের প্রস্তুতি খুবই দুর্বল। ব্যাংক খাতের পাশাপাশি পুরো দেশের সব প্রতিষ্ঠানের পরিস্থিতিও একই রকম। হ্যাকাররা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটাবেস দখলে নিয়ে অর্থ দাবি করার মতো ঘটনাও ঘটছে। প্রতিষ্ঠানের কর্তৃব্যক্তিরা হ্যাকারদের দাবি অনুযায়ী অর্থ পরিশোধও করছে। এত নাজুক সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশ এগোতে পারবে না। ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের অনেক চেয়ারম্যান এমডির সাইবার নিরাপত্তা কিংবা আইটি খাত নিয়ে পর্যাপ্ত জ্ঞান নেই বলে মনে করেন শাহাদাত খান। তিনি বলেন, বিআইবিএম সহ বিভিন্ন সংস্থার গবেষণা ও জরিপে আমরা দেখছি, দেশের অর্ধেকের বেশি ব্যাংক সাইবার হামলা প্রতিরোধে অক্ষম, কিন্তু এই অক্ষমতা কাটিয়ে ওঠার জন্য কার্যকর কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। আইটি বিভাগের কর্মকর্তারা প্রস্তাব নিয়ে চেয়ারম্যান এমডিদের সঙ্গে দেখা করতেই ভয় পান। সাইবার নিরাপত্তা কাটিয়ে উঠতে হলে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং একই সঙ্গে যথাযথ অর্থ বিনিয়োগে উদ্যোগী হতে হবে।